বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি হাতায় জোড়া লাগানোর দুইটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটি আপনাদের সাথে প্রথমে শেয়ার করি। এখানে আমাদের ডাবল পার্টে কাপড় আছে, খুবই কম কাপড়, যার কারণে এখানে আমি নিচের দিকের পার্টটা ঠিকঠাক মতো রেখে আমি ফোল্ড করে দিচ্ছি। তো নিচের পার্টটা ঠিক রেখে যতটুকু ফোল্ড করা যায় ততটুকু ফোল্ড করে দিয়েছি। উপরের দিক থেকে হাফ পার্টটা কেটে নিয়ে মার্জিন দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা যার জন্য তৈরি করছেন সেই মেজারমেন্ট অনুযায়ী ডাউন দিয়ে দিবেন। এখানে আমি 3 ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি এবং এখানে আমি লাইন করে নিয়েছি। এভাবে করে লাইন করার পর এখানে আমাদের আর্মহোলের শেপটা মেজারমেন্ট করে দেখতে হবে। তো আর্মহোল এখানে যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন। তো এখানে আমাদের 8 ইঞ্চি ছিল, এখানে হাফ ইঞ্চি কম নিয়ে 7.5 ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এভাবে করে মার্জিন ধরার পর এই সাইড থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আপনারা শেপ করে নেবেন। ইনশাল্লাহ একদম সুন্দরভাবে পারফেক্টভাবে আপনাদের হাতাটা কাটিং হয়ে যাবে। নিচের দিক থেকে এখানে আমাদের লেন্থটা মেজারমেন্ট করে নিতে হবে। লেন্থ যত আপনারা নেবেন আপনারা নিয়ে নিলেন। এখানে আমি 20 ইঞ্চি নিয়েছি এবং সেলাই সহ 21 ইঞ্চি মোট নিয়েছি। মহড়া নিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি। মহড়া থেকে এখানে আমাদের উপরের দিকে শেপটা মিলিয়ে দিতে হবে। তো এখানে যারা লুজ করে পড়তে চান তারা এভাবে করে লাইন করে দিবেন এবং যারা টাইট ফিট করে পড়তে চান তারা মেজারমেন্ট স্কেল দিয়ে এখানে আপনারা শেপ করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি হাতাটা এভাবে করে লাইন করে নিচ্ছি, এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে আমাদের জোড়াটা দিতে হবে। তো জোড়াটা দেওয়ার আগে ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি। কাটমার্কগুলো যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু খুবই দরকার লাগবে। তো এখানে আমাদের 2 পাট কাপড় এভাবে করে বসিয়ে নিতে হবে। এখানে আমি নিচের দিক থেকে মার্জিন ধরে এভাবে করে বসিয়ে নিয়েছি। দেন উপরের শেপ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো নিচের দিকে জোড়াটা এভাবে করে কাটিং করার পর এখানে খেয়াল করবেন জোড়ার অংশটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে হাতার জোড়া, এখানে বসিয়ে নিচ্ছি। এভাবে করে যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন প্রতিটা জোড়া হাতার পিছনের দিকে পড়বে, সামনের দিকে হাতার জোড়াটা দেখা যাবে না। তো নেক্সট ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাতার কাপড়টা এভাবে করে ফোল্ড করে নিচের দিক থেকে দুটা মার্জিন করে নিলাম। নিচের দিক থেকে মার্জিনটা উপরের দিকের মার্জিন ধরে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি এবং মার্জিন ধরে নিয়েছি। এখন এক্সট্রা অংশগুলো দুই সাইড থেকে কাটিং করে নিচ্ছি। এখানে আমি ডাউন করে দিব। ডাউন এখানে আমি 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো যারা বড়দের জন্য হাতা কাটিং করবেন তখন 3 ইঞ্চিতে মার্কিং করে দিলে দেখবেন যে একদম পারফেক্টভাবে হাতাটা ইনশাআল্লাহ কাটিং হয়ে যাবে। তো এখানে আমি আর্মহোলের শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি। আর্মহোলের শেপ যত তার চাইতে কিন্তু কাপড় কম আছে, যার কারণে এখানে আমাদের হাতাটাতে জোড়া লাগাতে হবে। তো এখানে আমি টুকরা করে কাপড় এভাবে করে কাটিং করে নিয়ে এখানে হাতার মধ্যে এভাবে করে বসিয়ে দিব। তো এভাবে করে এখন আমাদের আর্মহোলের শেপটা মেজারমেন্ট করে নিতে হবে। যতটুকু শেপ হবে তার চাইতে হাফ ইঞ্চি কম নেবেন এবং শেপটা করে দিবেন। মহড়া আপনাদের ততটুকু নিয়ে নেবেন। এক্সট্রা করে অংশ কেটে নিচ্ছি। এখন আমাদের শেপ করার জন্য এই সাইড থেকে আমি মেজারমেন্টটা নিয়ে এভাবে করে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নিয়ে এখানে আমি এভাবে করে শেপ করে দিচ্ছি। তো এভাবে করে শেপ করে দেওয়ার পরে এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এভাবে করে যখন আপনারা হাতাতে জোড়া দিবেন তখন কিন্তু আপনাদের প্রতিটা জোড়া হাতার সামনে এবং পিছনে ভিজিবল হবে বা দেখা যাবে। সো এখানে হাতা জোড়া দেওয়ার দুইটা ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। দুইভাবে হাতা জোড়া দেওয়া যায়, সামনে পিছনে দুইভাবেই ভিজিবল হবে এবং শুধুমাত্র আপনারা যদি পিছনের দিকে হাতার জোড়াটা দিতে চান তাহলে আমি যে নিয়ম দেখিয়ে দিয়েছি আপনারা এই নিয়ম ফলো করে সুন্দরভাবে হাতার জোড়াটা দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।